এই মুহূর্তে একটি বড় খবরে চোখ রেখেছি। বীরভূমের নানুরে বিজেপি কর্মীর বাড়ির সামনে সাদা থান, ফুলের মালা এবং হুমকির চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি নানুর থানার পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে এবং সাদা থান, ফুলের মালা এবং এই যে হুমকির চিঠি সেটাকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এবং এই যে বিজেপির কর্মী তিনি কিন্তু রীতিমতো আতঙ্কিত। আবারও জানিয়ে রাখি, বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত কুর গ্রামে এক বিজেপি কর্মীর বাড়ির সামনে সাদা থান এবং ফুলের মালা সঙ্গে এই যে হুমকি চিঠি, এই চিঠি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিজেপির কর্মীর সরাসরি অভিযোগ তিনি বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন, এটাই তার অপরাধ এবং তার জন্যই এই ধরনের হুমকি চিঠি তাকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে নানুর থানার পুলিশ পৌঁছেছে এবং এই যে হুমকি চিঠি, সেই হুমকি চিঠি উদ্ধার করে কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছি যে হুমকি চিঠিতে কী লেখা হয়েছে সেটা কিন্তু পুলিশ দেখছেন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত কুর গ্রামে এক বিজেপি কর্মীর বাড়ির সামনে হুমকি চিঠি, সাদা থান এবং ফুলের মালা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এবং সরাসরি বিজেপি কর্মী তিনি যিনি অভিযোগ করছেন যে তৃণমূলে যারা দুষ্কৃতী রয়েছে তারাই এই ধরনের কাজ করেছে বলে অভিযোগ করছেন এই বিজেপি কর্মী। যদিও এই ঘটনার প্রসঙ্গে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখন পর্যন্ত। এই পুরো ঘটনা নিয়ে নানুর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ঘটনায় কারা যুক্ত রয়েছে সেই বিষয়টা কিন্তু পুলিশ তল্লাশি করে দেখছে। এবং এই যে নানুরের কুর গ্রামে যে চিঠি এবং হুমকি চিঠি যে দেওয়া হয়েছে সেই চিঠিতে রীতিমতো আতঙ্কিত পরিবারের লোকজন। এই যে বিজেপি কর্মী তিনি রীতিমতো আতঙ্কিত, কারণ তিনি যেটা জানাচ্ছিলেন যে তিনি বিজেপি করার জন্য এই ধরনের তাকে হুমকি চিঠি দেওয়া হয়েছে। আমরা এর আগেও দেখেছিলাম নানুরের এলাকায়, সেখানেও কিন্তু বিজেপির কর্মীর বাড়ির সামনে সেখানে সাদা থান, ফুলের মালা এবং হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। আবারও দেখতে পাচ্ছি সেই একই অভিযোগ, আবারও কিন্তু বিজেপি কর্মীর বাড়ির সামনে এই সাদা থান, ফুলের মালা এবং হুমকি চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই পুরো ঘটনার ইতিমধ্যেই নানুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এগুলো তো মানে রাজনৈতিক হিংসা, তাছাড়া আবার কি রাজনৈতিক হিংসার কারণে বা হুমকি। গত রাতের অন্ধকারে আমার ঘরে একটা ধুতি, ফুলের মালা, কাগজে লেখা মানে হুমকি যে একটা ছেলেকে যদি না হারাস তাহলে সেটে যা, তোর অবস্থা খারাপ হবে। আমার অবস্থা খারাপ হওয়ার তো কিছু নেই, আর সব শেষ হয়ে গেছে। কেন মিসেসে পা দুটোকে বেরিয়ে ভেঙে দিল, ঠিক আছে, দোকানগুলো লুট করে নিল। আমার 21 সালে তো আমি মোটামুটি 17 মাস গ্রাম ছাড়া ছিলাম, আমি কারো পদোন্নত হয়ে এলাকায় ঢুকিয়েও নেই। আর বিজেপি আমার 91 সাল থেকে আমার শিরায় ঢুকে গেছে বিজেপি, ঠিক আছে। আমি কোনোদিন ওরা হুমকি দেখি আমাকে কী করবে, হুমকি দেখি আমাকে মানে কি জেলা পেঁচিয়ে গেলো, অঞ্চল পেঁচিয়ে গেলো, ব্লক পেঁচিয়ে গেলো, এই গোড়া পেঁচবে না, একদম স্টিল থাকবে বিজেপি। তৃণমূল আর সাথে দুষ্কৃতিটা করছে, আবার কেরা করবে? ওরা তো 4 তারিখের পর থেকে গ্রামে ঢুকেই নাই, গ্রাম ছাড়া হয়ে আছে। ফ্যামিলিকে রেখে দিয়েছি খুব মানে সসম্মানে। আসছে শুনছি মাঝে মাঝে রাতের অন্ধকারে গাড়ি নিয়ে আসছে আর এইসব করে যাচ্ছে। রাতের অন্ধকারে ঢুকছে, ওরা তো 4 তারিখের পর থেকে গ্রাম ছাড়া। ওদেরকে তো গ্রাম থেকে তাড়িয়ে দেয়নি, ওরা নিজেরাই গ্রাম থেকে পালিয়ে গেছে, গ্রামে আসেনি। পুলিশকে জানালাম, পুলিশ এলো, নিয়ে গেল। ঘটনা শুনলাম যে এরকম ব্যাপার, সাদা ধান ফুলমালা দিয়েছে, কিন্তু এখন পরিস্থিতি কিন্তু একদম অনুকূল। সেই জায়গা থেকে কেউ বিভ্রান্তি ছড়ানোর জন্য এসব কাজ করেছে, কিন্তু তার মধ্যে একটা লেটার পাওয়া গেছে। ওই লেটার ধরে যদি আমাদের পুলিশ সঠিক তদন্ত যদি করে তা অবশ্যই ধরা পড়বে। আর আমাদের বিশ্বাস আছে আমাদের রাজ্য সরকারকে যে অবশ্যই তদন্ত করে এটা বার করবে যে কে করেছে বা কারা করেছে। এই ঘটনার সাথে কারা যুক্ত বলে মনে করছে? এখন রাতের বেলাতে কে করেছে কাকে বলবো সন্দেহবশত। তৃণমূল তখন গ্রামে নাই, ভয়ে নিজেরাই গ্রাম ছাড়া হয়ে গেছে। পরিবার বলছে এখনো তৃণমূলই এই ধরনের কাজ করে। হ্যাঁ, রাতের বেলাতে হয়তো আশেপাশে আছে, রাতের বেলায় এসে করে যেতে পারে। আগে তো প্রচুর তৃণমূল এরকম করেছে, আগে এইসব ঘটনা ঘটিয়েছে, তার জন্যই বলছে তৃণমূল, ঠিক আছে। এবার আমার মন বলছে এটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে, হ্যাঁ, কেউ করছে গ্রামকে, যে এখনও দেখা যায় যে গ্রাম আগের মতনই আছে। দুষ্কৃতির তাণ্ডব আর এখন তো কোনো কিছুই নাই গ্রামে। গ্রাম পুরো শান্ত পরিবেশ। সেই শান্ত পরিবেশকে কলুষিত করার জন্য এগুলো কেউ চক্রান্ত করে কেউ বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তার তদন্ত করে পুলিশ বের করবে। আমার নাম রামকৃষ্ণ মণ্ডল, আমি নানুর 3 নম্বর মণ্ডলের সভাপতি।